তো ফাইনালি বন্ধুরা এই যে চলে আসলাম ছোটো মামা শ্বশুর বাড়িতে। হাই মুই করে দিচ্ছ মেলা। তো এই দিকে দেখো, তো চলো দেখি রান্না করে যাই। মা রান্না করে রান্না করছে এইদিকে। তো চলো হ্যাঁ কী কী রান্না হয়েছে? এই যে মানা ভাজা, মানা করছো, এই যে ডাল, আর এখনো হয় নাই, বাকি আছে সব না? হ্যাঁ ভাতটা এই যে বানাচ্ছি, এই যে এইখানে। তো এইদিকে দেখো মা এইদিকে এই যে চা বসাইলো। তো বললাম যে চা খাবো না এত গরমের মধ্যে, তবু এইদিকে দেখো আসলে এরা সবসময় চা খায়, তো আমরা হয়তো চা খাই না, কিন্তু এদের বাড়িতে সময় চা খায়। নাই রাজওয়ালা মু জানো ফোন করিছে তুলতে কাই হ্যালো মানপক। ঠিক আছে মানে যত জায়গার দোকান হাঁটি যা এক বোতল জল খাই আমি বদি যা ফটো উঠাই চুপ। তো বন্ধুরা এইদিকে দেখো আমাদেরকে চা বানিয়ে দিল, আমরা এইদিকে চা খেলাম, আর মা এইদিকে দেখো মাংসটা বসিয়ে দিয়েছে। তো বললাম যে দাও আমি রান্না করি, তো মা বললো যে না লাগবে না। তো আমি এইদিকে পাঁপড়টা ভেজে নিই আর মা এইদিকে তাড়াতাড়ি করে মাংসটা বানিয়ে নেব। তো বন্ধুরা এইদিকে দেখো আমি পাঁপড়টা এই যে গ্যাসের মধ্যে ভেজে নিয়েছি, আর এইদিকে এই যে দেখো কত সুন্দর পাঁপড়টা, তাই না? আর মা এইদিকে মাংসটা রান্না করছে। আর যেহেতু মামির হাতে ভাত খেতে এসেছি, তো মাই তো রান্না করবে, তাই না? তো সেই জন্য মা এইদিকে রান্না করছে। তো এইদিকে দেখো রান্না বান্না একদম কমপ্লিট, তবু একটু দেরি হয়েছে। কারণ কি বলো তো, মামা আসলে বাড়িতে নেই, মানে আমার মামা শ্বশুর বাড়িতে নেই, বাইরে আছে। তো মামি এগুলো রেডি করেছে আর অন্য একজনের দ্বারা মাংসটা আনিয়ে নিয়েছে, তো সেই জন্য আর কি দেরি হয়েছে। আর মায়ের এইদিকে রান্নাবান্না আমরা এসেই দেখি মার রান্নাবান্না হয়ে গেছে, শুধু মাংসটা হয়নি। তো যাকে আর কি মাংস আনতে পয়সা দিয়েছে, তো ছেলে মানুষ কোথা থেকে কোথা যায়, তাই না? তো এইদিকে অনেক দেরি করেই এনে দিয়েছে, তো সেজন্য একটু দেরি হলো, তবু এমনটা দেরি হয়নি। তো এখন বাজে প্রায় 3টা। তো এইদিকে দেখো মাংস করেছে, ডাল করেছে, পাঁপড় ভাজা, শাক, মানা ভাজা, তো অনেক কিছুই রান্না করে। তো রাজকে এইদিকে বলছে যে ভাত লাগবে নাকি, রাজ কিছুই বলছে না, মানে ওকে লাগবেই না। তো যতই হোক একটু লজ্জা পাচ্ছে, কারণ কি বলতো, এই যে এই মা যদি থাকে মানে থাকতো তাহলে লজ্জা পেত না। এই যে একটা নতুন মা এসেছে, এটা মামি শ্বশুরির ভাইয়ের বউ। তো বন্ধুরা এইদিকে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমরা এইদিকে 4জনে খেতে বসে পড়েছি। তো আমার জন্য আছে এইদিকে দেখো শাক, মানা ভাজা, ডাল। তো যাই হোক আমার এইগুলো খুব ভালো লাগে। আর আমার জন্য আছে ছোট মাছ, আর মা জানেই যে আমি বড় মাছ খাই না, তো সেজন্য আমার জন্য দেখো ছোট মাছ এনেছে। আর আমার কি বলো তো, ছোটো মাছ ভাজা, এইদিকে মানকচু ভাজা আর শাক হলে বাচ্চ আর কিছু লাগে না। আর আমার তো ডালটাও আর কি প্রিয়। তো যাই হোক, আর বড় মাছ আনলে কিন্তু এরকম খাওয়াটা আমার হতোই না একদম, তাই না? আর সঙ্গে আছে এইদিকে মিষ্টি। তো যাই হোক জমিয়ে খাওয়া দাওয়াটা করে নিলাম, কারণ অনেক দিন ধরে এইদিকে শাক মানে শাক খাওয়াও হয় না। তো আজকে শাকটাও পাইলাম আর কি মনের মতো। আর মা খুব মানে ভালো রান্না করে কিন্তু। আর হঠাৎ করে একজনের মানে রান্না খাইলে পরে কী হয় বলো তো, খাওয়াটা তৃপ্তি হয়, তাই না? একা একা রান্না করে খাওয়াটা। তো বন্ধুরা এইদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা এইদিকে সবাই মিলে এই যে দেখো গল্প করছি, 3 মামি শাশুড়ি আর হচ্ছে আমি। তো যাই হোক এরকম করে সবাই মিলে মানে একসঙ্গে হওয়ার মজাই কিন্তু আলাদা। আর বড় মামা শ্বশুর বাড়িতে যাওয়া হলো না, কারণ সময় নেই এইদিকে। আর বড় মামা শ্বশুর বাড়িতে যাইনি, কারণ ওদের বাড়িতে আসবো আমরা মঙ্গলবারে। ওদের বাড়িতে অনেক বড় করে ধুমধাম করে একদম বিশ্বকর্মা পুজো হয়, পরে শেয়ার করবো সেটা। চলো এখন আমরা আসি। তো বন্ধুরা এই যে আমরা এসেই একটু বিশ্রাম নিয়েছিলাম, রাজ এইদিকে দেখো ছিপ বসি নিয়ে চলে গিয়েছে। তো এইদিকে দেখো কত বড় একটা মাছ নিয়ে এসেছে। তো বন্ধুরা দেখো অনেকক্ষণ আগে কিন্তু এই যে মামা বাড়ি থেকে এসেছি, কিন্তু শাড়িটা এখনও চেঞ্জ করিনি। কারণ কি বলো তো, মানে শর্ট ভিডিও বানাবো বলে আর কি ছিলাম। তো এইদিকে দোকানে সমস্ত কিছু রেডি করে দেওয়া হয়ে গেছে, ও এখন দোকানে চলে গেছে। আর এইদিকে রাশি আর প্রিয়ঙ্কা এসেছে, একটু নাচ শিখবে আর কি, মোবাইলটার জন্য আছে, অপেক্ষা করছে আর কি। আর এইদিকে দেখো আমার 2টা শর্ট ভিডিও বানা হয়ে গেল, এখন আমি শাড়িটা পাল্টাবো। আর এটা হচ্ছে নতুন শাড়ি, দেখো আমি পরেছি, এই যে এটা নতুন শাড়ি বাইর করেছি। তো এটা দিয়েছে মেজো ননদ আর কি, ওদের বাড়ি থেকে মানে দিয়েছিল, ভাগিনা এসেছিলো নিয়ে এসেছিলো। তো
সেটা তোমাদেরকে মানে শেয়ার করা হয়নি কে কী কী দিয়েছে, তো পরে একদিন আর কি সেটা ব্লগে দেখাবো, ঠিক আছে। আর এইদিকে তো এইদিকে নাকি আর কি কাকা আসবে বাড়িতে। তো দেখো কাকাকে বলেছিলাম যে শনিবারে আসতে, তাই না? তো কাকা তো এইদিকে নিরামিষ খায়, তো শনিবারে আমরা আর কি মাজা কষা করি, নিরামিষ খাই, তো রান্নাবান্না করতাম মানে খাইতো, কিন্তু আজকে হচ্ছে শুক্রবার, তো তবুও আর কি খাবে, কিন্তু মাছ এগুলো তো খায় না, তোমরা তো ভালোই করে জানো। হ্যাঁ, তো তোমরা তো ভালো করে জানোই। তো এখন কি করব বলো, এদিকে আবার রান্নাবান্না করতে হবে, তো কখন যে কি করব। আর এইদিকে বাজার থেকে বেগুনের চারা এনেছে, বেগুনের চারাগুলো আর কি গাড়তে বললো, তো আজকে মনে হয় বেগুনের চারাগুলো গাড়া হবে না, কারণ এইদিকে সার দেওয়া হয়নি, ডাইরেক্টলি গাড়াটাই ঠিক আছে, তাই না? আবার আজকে গাড়বো, 15 দিন পর আবার তুলে গাড়তে হবে, তো এটা কিন্তু আবার বেশি ঝামেলা হয়ে যায়, তাই না? তো ঠিক আছে, ওরা এদিকে আবার মোবাইল মানে চাইছে, তো পরে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি কাকা আসে আর কি। তো ঠিক আছে, তো বন্ধুরা এইদিকে দেখো কাকা চলে আসলো আমাদের বাড়িতে। তো যাই হোক, অনেক দিন পর এসেছে, তাই না? খুব ভালো লাগলো। তো বন্ধুরা এইদিকে দেখো ভয়েস দিচ্ছিলাম, আর এইদিকে আকাশটি এত ডাকাডাকি করছে, এত বিদ্যুৎ চমকাচ্ছে, তো তোমরা তো এই যে শব্দটা শুনতেই পেলে, তো সেই জন্য এইদিকে মোবাইল অফ করে রেখে দিয়েছি, ভিডিওটা ছাড়তে দেরি হলো। পাপড় তো বন্ধুরা এত গরম, তো কী করবো আর বলো। এইদিকে রান্নাবান্না আমার হয়ে গেছে, তো রান্নাবান্না এইদিকে করে নিলাম। তো কী কী রান্না করছি সেটা পরে দেখাচ্ছি, ঠিক আছে? এখন ভাত তরকারি সবগুলো ওই ঘরে নিয়ে যাই। তো বন্ধুরা দেখো এইদিকে সবাই মিলে এই যে খেতে বসে পড়েছে, আর ওই ঘরে না এই ঘরে, কারণ এইদিকে কখন বৃষ্টি বাদল আসে তার তো ঠিক নেই, আর ওই ঘরের লাইটও সেরকম না, তো ভাবলাম যে না এই ঘরে সবাই একসঙ্গে খাওয়াটার মজাটাই একদম আলাদা, তাই না? তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে বাড়িতে, আর এইদিকে দেখো ঘুগনি চাউমিন বড়া এনেছে, তো আগেই ফোন করে দিয়েছি যে একটু চাউমিন নিয়ে আসতে, তো কাকা খাবে, তো সেজন্য এইদিকে দেখো নিয়ে এসেছে, এখন এইদিকে সবাই মিলে এই যে খাচ্ছে। আজ কি করে কেমন হয়েছে? ভালো লাগে ভালো হয়েছে। চাউমিন কেমন হয়েছে? চাউমিন খুবই ভালো চা চাউমিনও ভালো লাগে কেন ভালো হয়েছে? বড়া বড়া ভালো। হয়েছে আমু যখন আগে আনিয়ে কাদা নোংরা আনি চামচ। আর দীপিকা ওটা পড়ছে দেখেন না ঘুগনি তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন। তো এইদিকে সকাল সকাল উঠে এই যে আগে মুখটা ধুয়ে নিলাম, কারণ ঘুমে ঘরটা কাটছে না, তাই না? তো সেই জন্য মুখটা ধুয়ে নিলাম, চলো একটু বাইরে যাই। আর এইদিকে দেখো কাকা সকাল সকাল উঠে এই যে গরু বাইর করেছে, খড় দিয়েছে। জল ভাঙি এখনো এটা একটু দাঁড়িয়েছে হ্যাঁ, টকটকা নাড়া থেকে নিয়ে নেয় তাহলে গরু খাইছে গরু তামলায় ঢাকাল দেওয়া খালি ঢাকাল দিয়ে কোর গরু নিয়ে আসছেন বাল রাতের গরু এইটা এই যে অগ্রহণ মাসে 3 মাসে 7 আনা গেলে 23 হবে আর বেশি ঘাটা নাকি আর কাটি কাটি দিলে তেমন খানা খাবি। তো সকালে উঠে দেখি যে কাকা গরুগুলো বাইর করে নিয়েছে। হ্যাঁ, কাটি কাটি এই যে দেখো
তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার, তো সেই জন্য বাড়ির একটু কাজ তো বেশি থাকবেই, তাই না? তো এইদিকে সকাল সকাল উঠে উঠান ঘর ঝাড় দিয়ে এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি। তো যাই হোক, রান্নাঘরটা এদিকে মোছা হয়ে গেছে, আর এখন আমি বারান্দাটা মুছে নিচ্ছি। আর সবগুলো ঘর দুয়ার এগুলো মুছবো না, শুধু রান্নাঘরটা আর হাঁড়ি কড়াইগুলো মাজবো। আর কি বলো তো, এইদিকে এগুলো মোচা কোচা না করলেও কিন্তু ভালো লাগে না, তাই না? আর এইদিকে কাকা এইদিকে দেখো বসে আছে, বললাম যে চেয়ারটাতে বসে, তো যাই হোক ওকে ওরকম করেই ভালো লাগছে, তো ওখানে বসে এই যে মোবাইল দেখছি। তো বন্ধুরা আমি এইদিকে কাজ করছিলাম, আর রাশি আর মা এইদিকে রান্নাঘরে। তো চলো দেখাই কী করছে এইদিকে। তো এইদিকে দোকান থেকে দেখো এই যে দুধের প্যাকেট একটা নিয়ে এসছে আর মুড়ি, আর এখানে কি এনেছে তো দেখাই, ও এখানে এনেছে চানা। তো যাই হোক এগুলো সবগুলোই একখানে আর কি মাখবে। আসলে বড় বড় কড়াইটা মাজা হয়নি, তো সেই জন্য ছোটো কড়াইটা মাজা ছিল, এটার মধ্যে কারি পাতা ভেজে নিচ্ছে মুড়িতে মাখার জন্য। মুড়ি নিয়ে চলা আমার ঢালা খালি যায়, মুড়ি বালা ঢালা কত কিছু থাকে। দেখ বেশি করে দেখ। নামাও নামাও। ওটা দিন। তো বন্ধুরা এইদিকে দেখো চানা মুড়ি কারি পাতা শুকনো লঙ্কা পাঁপড় একসঙ্গে মাখবে। তো এগুলো দিয়ে সকাল সকাল খাবো আজকে চা। আসলে কি বলো তো, সবাই মিলে এরকম করে চানা মুড়ি খাওয়ার মজাটাই কিন্তু একদম আলাদা। আর আমি কিন্তু সেরকম মুড়িকে পছন্দ করি না, তবু আর কি সবাই মিলে যখন খায় তখন একটু খেয়ে নিই, এটাই আর কি। তো যাই হোক দেখো কত সুন্দর হয়েছে, তাই না? দেখতেও কিন্তু দারুণ লাগছে, খেতেও সেরকমই লাগবে মনে হয়। তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার, তো সেজন্য তো একটু মাজা ভাজা করতেই হবে, তাই না? তো এইদিকে রান্নাঘরটা মুছে নিয়েছি, আর এই যে হাঁড়ি কড়াই নিয়ে বসে পড়েছে বাগান বাড়িতে। আসলে কলপারে এখন যে বসবো, এ যাবে কলপারে মুখ ধুবে, ও যাবে লেট্রিন যাবে, তো সেজন্য ভাবলাম যে না আমি এই যে বাগান বাড়িতে বসি, এখানে মাজাটা সব থেকে ভালো হবে, তাই না? আর মা এদিকে চা করছে, তো এখন হাত মুখ দিয়ে সবাই মিলে চা খাবো। তো ভাবলাম যে না কড়াইটা মাঝি আগে, তারপর চাটা খেয়ে নিই। ঠিক আছে, ওরা ততক্ষণে চা খেতে বসুক, আমি তাড়াতাড়ি করে চলে যাবো। ভাইরাল হয়ে গেছেন। হ্যাঁ প্রিয়ঙ্কা, তোর এখন ভিডিও আর মুই এখন ভিডিও বানাছিলাম না, এখন ভাইরাল হয়েছে। দুটি সাদা উজালে আছে। তো বন্ধুরা এইদিকে ঘরে আসলাম জামা কাপড় নিতে, এখন আমি স্নান করবো। তো এসেই দেখি রাশি এইদিকে বিছানাটা গোছায়নি। তো ভাবলাম যে না আমি আগে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই, তারপর স্নানটা করে নিই, তাই না? তো সেই জন্য আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, মানে মাঝে সাঝে এদিকে রাশিও কিন্তু বিছানাটা গুছিয়ে নেয়, কিন্তু আজকে গোছায়নি। আর কি বলবো বলো, তো আমি কাজটা করে নিই, তাই না? বাচ্চা মানুষ তো, বড় যখন হবে তখন আপনা আপনি কিন্তু সব শিখে যাবে, তাই না? সবসময়ের জন্য। তো যাই হোক আমি এদিকে দেখো বিছানাটা এই যে গোছগাছ করে নিচ্ছি, তারপরে এদিকে স্নান করব, ঠাকুর পুজো দিব, তো রান্না বান্না করব, তো অনেক কাজ কিন্তু আমার আছে। তো এইদিকে তার মধ্যে কলপাটটা এখনও ঝাড় দিইনি, তো কলপাটটা ঝাড় দিয়ে তারপর করব এইদিকে স্নান। আর এইদিকে দেখো রাজ এইদিকে এসে আমাকে কী কী যেন বলছে। তো যাই হোক ওকে বললাম যে তুই এখন এই ঘর থেকে যা, ওই ঘরে যা। তার মানে এটা কী বলো তো, এই ঘরে এখন মানে এতক্ষণ ও ছিল বিছানার উপরে, তো ওকে নামিয়ে দিলাম যে তুমি নামো বিছানা থেকে, আমি তাড়াতাড়ি করে বিছানাটা একটু গোছগাছ করে নিই। কারণ রাজ কিন্তু কোনো দিনও মানে বিছানা গোছাবে না।
আর ছেলে মানুষরা কিন্তু এরকমই হয়, যখন মা বা বোন বাড়িতে থাকে না কিন্তু তখন কিন্তু নিজের থেকেই সব কিছুই নিজে নিজেই করে নেয়, যে না রে না আমি এখন বিছানাটা গুছিয়ে নিই, তাই না, খারাপ লাগছে বা হেন তেন। তো সেরকম কিন্তু রাজু যখন আমরা বাড়িতে না থাকি তখন কিন্তু ও কী করে বিছানাটা গুছিয়ে নেয়, যদি আমরা না থাকি। আর আমরা যখন থাকবো তখন কিন্তু ও কোনোটাও করবে না, মানে জল যে নিজে খাবে তো জলটাও ওকে এনে দিতে হয় এরকম করে। কিন্তু যখন না থাকি তখন ও কিন্তু সব কিছুই করতে পারে, নিজের প্যান্ট কিন্তু নিজে নিজে ধুতে পারে, তাই না, এরকম কিন্তু ও। তো যাই হোক, আমার এইদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে, তো আলনা গোছানোর সময় আমার নেই, তো আলনা যেরকম আছে তো সেরকমই থাক, কোনো ব্যাপার না। তো চলো তাড়াতাড়ি করে ছানটা করব। তো দেখো এইদিকে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। তো এইদিকে নতুন বিছানার চাদরটা মানে পেতে রেখেছিলাম, তো ভাবছিলাম যে এটা তুলবো ধুয়ে রেখে দিব, কিন্তু তোলাও আর হয় না, ধোয়াও আর হয় না। তো বন্ধুরা এইদিকে আমার হাঁড়ি কড়াই মাজা হয়ে গেছে, তো এইদিকে ঘরে ঢুকে এসেই দেখি বিছানাটা ওই রকমই আছে। তো তাড়াতাড়ি করে এইদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। তো এখন যাব স্নান করব। তো চলো তাড়াতাড়ি করে স্নান করবো, এইদিকে রান্না বান্না করতে হবে, তো অনেক কাজ এইদিকে আছে, চা মুড়ি শুধু খাওয়া হয়েছে, আর আর এইদিকে এখন রান্না করতে হবে। আর কি রান্না করি তো নিজেও জানি না, পরে সেটা শেয়ার করব কি রান্না করছি না করছি, তাই না। তো চলো এখন আমি তাড়াতাড়ি করে স্নানটা করে ঠাকুরটা পুজো দিয়ে নিই, তারপর চলে যাবো ওইদিকে রান্না করে। আর কাকা এইদিকে চা খেয়ে এই যে পাশের বাড়িতে বেড়াইতে গেছে। আসলে যার বাড়ি বেড়াইতে গিয়েছে মানে ওদের বাড়ি ছিল আমাদের বাড়ির পাশে, আর এখানে মানে ওই ঠাকুরদার আর কি শ্বশুরবাড়ি আমাদের বাড়ির এইখানে পাশে, তো এইখানে এখন শ্বশুরবাড়িতে ওরা থাকে আর কি। তো সেজন্য যত পাড়া প্রতিবেশী মানে সমবয়সী ছেলে যদি মানে হয় তাহলে কি মানে আনন্দ একটা থাকে, তোমরা জানতেই পারো, তাই না। তো এই যে ঠাকুর দাদা আর আমার কাকা ওরা প্রায় সমবয়সী আর কি, একই গ্রামে একই পাড়ায় থাকতো। তো আমাদের বাড়ি আসলেই কাকা কী করে ওদের বাড়িতে কিন্তু বেড়াইতে যায়, দুজনে একটু গল্প গুজব করবে, তাই না, বাল্যকালের বন্ধু যেহেতু, তাহলে আনন্দটাই ওদের কিন্তু একদম আলাদা, তাই না। তো যাক, তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না, এখানে শেষ করছি।